এবং বর্তমান দাওয়াত তাবলীগের এক পক্ষের উপরে বৈষম্য করছে, এর প্রতিবাদে আজকের সংবাদ সম্মেলনে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রিয় দেশবাসীর কাছে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে চাচ্ছি। আমরা জুলাই আগস্টে এই বৈষম্য মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করেছিলাম। জুলাই আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আমাদের আন্দোলনের চেতনা ছিল বাংলাদেশ থেকে বৈষম্য দূর করার জন্য। দুঃখজনক সত্য হলেও আজকে আমরা বাংলাদেশে বৈষম্য দূর করতে পারছি না। বাংলাদেশে বৈষম্য আজকে বাংলাদেশে বৈষম্য কারা সৃষ্টি করছে, বাংলাদেশকে নিয়ে কারা গভীর ষড়যন্ত্র করছে, জাতির সামনে স্পষ্ট করে তুলতে হবে। আমরা দেখছি বর্তমান যে উপদেষ্টারা যারা আছে, ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা তাদের কার্যক্রম আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। বাংলাদেশের জুলাই আগস্টের চেতনার পরে আমরা অনেক আশা ছিলাম, এই দেশের জনগণ এক আশা বুকভর আশা দিয়েছিল যে ফ্যাসিস্ট সরকারের যেই শীর্ষ সন্ত্রাসী যারা ছিল, যারা মানুষকে হত্যা করেছিল, তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিবে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারছে না। এর ব্যর্থতা কোথায়? শীর্ষ সন্ত্রাসীরা এখনো বাংলাদেশে প্রকাশ্যে তারা এরকম ঘুরতেছে। তারা বাংলাদেশের যেই সমস্ত সন্ত্রাসী যারা ছিল, তারা এখন শুধু দল চেঞ্জ করে তারা ঠিকই বাংলাদেশে বসবাস করছে। গুটিময় কয়েকজন খুনি সন্ত্রাস বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু এখনো সেই সন্ত্রাসীরা বাংলাদেশেই অবস্থান করছে। তাদেরকে কেন গ্রেফতার করতে পারছে না? তাদেরকে কেন আইনের আওতায় আনতে পারছে না? এই জুলাই আগস্টের শহীদদের রক্ত রক্তের সাথে বেঈমানি করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এই দেশের জনগণ দেখতে চায় এই আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনকে এই দেশের জনগণ দেখতে চায় তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখছি এই জুলাই আগস্টের কুখ্যাত সন্ত্রাসীদেরকে ধামাচাপা দেওয়ার জন্য, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের নতুন এক ইস্যুকে সামনে নিয়ে এসেছে, দাওয়াত তাবলীগের ইস্যু। আজকে এই দেশের জনগণ, আমাদের বাংলাদেশের জনগণ হতাশ হয়ে যাচ্ছে যে শীর্ষ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে পারছে না, কিন্তু দাওয়াত তাবলীগের একটি ইস্যুকে সামনে এনে, এই ইস্যুকে সামনে এনে ওই মাস্টারমাইন্ড সন্ত্রাসীদেরকে আড়াল করার জন্য গভীর এক ষড়যন্ত্র পায়তারা করছে। বলে কিভাবে? এই দাওয়াত তাবলীগের বর্তমান যেই দুইটি ইস্যু বর্তমান চলতেছে, সাতপন্থী এবং জুবায়েরপন্থী, এইটি একটি ধর্মীয় অরাজনৈতিক সংগঠনের বিষয় ইস্যু ছিল। এই ইস্যুকে বাংলাদেশে এখন রাজনৈতিক এক ইস্যু বানিয়ে এই দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আসল যে উদ্দেশ্য, আসল যে আমাদের আকাঙ্ক্ষা তামান্না এই দেশের জনগণের ছিল, সেই জিনিসটাকে আজকে আড়াল করছে। আজকে আমরা দেখছি
দাওয়াত তাবলীগের কাদের উপরে বৈষম্য করছে, কারা বৈষম্যের শিকার হচ্ছে, এই বিষয়ে আমি একটু কথা বলবো। তার আগে আমি বলতে চাই, বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আছেন, এই ধর্ম উপদেষ্টার কার্যকলাপ আমাদের কাছে এরকম আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। তিনি এই বাংলাদেশের মুসলমানের ধর্ম উপদেষ্টার নিরপেক্ষ কোনো ভূমিকা রাখছে না। তিনি এই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীনের ধর্ম উপদেষ্টা হিসাবে তিনি ভূমিকা রাখছেন না। তিনি একটি বিশেষ গোষ্ঠীর ধর্ম উপদেষ্টায় পরিণত হচ্ছে। আমরা দেখছি এই ধর্ম উপদেষ্টা শপথ নেওয়ার পরে বাংলাদেশে মাজারের উপরে হামলা করেছে। বাংলাদেশের মাজারের উপরে হামলা কারা করেছে, এখনো এই ধর্ম উপদেষ্টা তাদেরকে চিহ্নিত করতে পারে নাই, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে পারে নাই। এই ধর্ম উপদেষ্টা বাংলাদেশে শপথ নিয়েছে, আমরাই তাদেরকে বসিয়েছিলাম, কিন্তু এই ধর্ম উপদেষ্টা শপথ নেওয়ার পরে আমরা দেখছি টঙ্গীর ময়দানে আমার ভাই শাহাদাত বরণ করছে, মসজিদে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, কিন্তু ধর্ম উপদেষ্টার নিরপেক্ষ কোনো এই নিরসনকে এইরকম দমন করার জন্য কোনো নিরপেক্ষ ভূমিকা রাখছে না। তিনি এসি রুমের মধ্যে বসে থাকেন আর আমার ভাই টঙ্গীর ময়দানে শাহাদাত বরণ করেন, তার কোনো ভূমিকা দেখছি না। বর্তমানে অস্থিতিশীল পরিবেশকে